এইবার কিন্তু তারেক রহমান যে পাশ করছে ইলেকশনে, যদি হিন্দুরা তারেক রহমানের নারকে রুমাল দিয়ে ভোট না দিত, তাহলে কিন্তু তারেক রহমান ক্ষমতায় নাও যেতে পারত। আপনাকে বলি, আমাদের মতো কিছু নরাধম জামাতের বিরুদ্ধে সক্রিয় অবস্থান নিয়েছি, আর বাংলাদেশের হিন্দুরা আমরা কন্টিনিউয়াসলি বলে গেছি জামাতের বিরুদ্ধে, যার জন্য জামাতের আসন কমছে বাংলাদেশে। জোর করেও তারা নিতে পারেনি। আর একটা কাজ করেছে বাংলাদেশের হিন্দুরা, 70 থেকে 80টা সিটে হিন্দুর ভোটে পার হয়েছে এই তারেক রহমান। কিন্তু তারেক রহমান হিন্দুর ভোটে পার হয়ে হিন্দুর সাথে গাদ্দারি। বললাম তো 70 থেকে 80টা সিটে, 70 থেকে 80টা সিটে বিজয় নির্ধারণ করে দিয়েছে হিন্দু ভোট। হিন্দুরা ভোট দিয়েছে, আপনি জানেন আওয়ামী লীগের ভোট দেয় নাই। আওয়ামী লীগের হয়তো 5-10% গিয়েছিল ভোট দিতে, 5%। সব হিন্দুরা কিন্তু ভোট দিয়েছে। এই হিন্দুরা ভোট দেওয়ার কারণে কিন্তু জামাত বিরোধী দলে, নাহলে কিন্তু জামাত সরকারি দলে থাকতো, হিন্দু যদি ভোট দিতে না যাইতো। স্পষ্ট করে বলে দিলাম। কিন্তু তারেক রহমান কি করলো, বিএনপি সরকার কি করলো, হিন্দুদের বিরুদ্ধে বিরোধিতা করা শুরু করলো। অদ্ভুত ব্যাপার। তারেক রহমান সাহেবকে বলতে চাই, আওয়ামী লীগও কিন্তু মনে করেছিল যে মৌলবাদী গোষ্ঠী হেফাজতকে, জঙ্গি মুসলমান যে সব মুসলমান না, যারা জঙ্গিবাদী মুসলমান, কট্টর মুসলমান, উগ্রবাদী মুসলমান, তাদের সমর্থন করলে ক্ষমতায় থাকা যাবে। তার শেখ হাসিনা কিন্তু পারেন নাই, তার এত বড় সংগঠন থাকতেও। পেরেছিলেন কি? তারাই কিন্তু তাকে উচ্ছেদ করেছে। শেখ হাসিনাকে উচ্ছেদ করেছে কারা? এই উগ্রবাদী মুসলমানেরাই। আপনি তারেক রহমানও কিন্তু এদের হাতে উষ্টাটা খাবেন। পাশাপাশি আপনি কিন্তু, হিন্দুরা আপনার উপর কিছুটা ভরসা করেছিল, আমি সেই খবর নিয়েছিলাম। বরং আমরা আপনার সরকার সমালোচনা করার কারণে আওয়ামী লীগের নয়, বিএনপিরও নয়, হিন্দুরাই আমার সমালোচনা, ভাই তারেক রহমান একটু কম সমালোচনা করেন। কেন? যে হিন্দুদের পক্ষে নাকি সে কিছু করবে না। তারেক রহমান জীবনও ভারতের পক্ষে কাজ করবে না, হিন্দুদের পক্ষে কাজ। আরে ভাই, আওয়ামী লীগই করে না আপনাদের ভাষায়। আওয়ামী লীগ না করলে বিএনপি করবে। যেখানে বামপন্থীরা আপনাদের পক্ষে না, গরুর মাংস খাওয়ায়। আপনাদের জীবনে কোনদিন খাসির মাংস খাওয়াইছে বা কাঠটার মাংস খাওয়াইছে? খাওয়ায় নাই। তো বামপন্থীরা, হিন্দুরাই আপনাদের কাজ করবে না, আওয়ামী লীগ আপনাদের কাছে বিএনপি বুঝি কাজ করবে? কোনোদিনই না। তার প্রমাণ পেয়ে গেলেন তো। তো তারেক রহমান সাহেব কিন্তু একটা বিরাট ভুল করলেন। এই জঙ্গিবাদীদের সন্তুষ্ট করে আপনি কোনোদিনই শেষ করতে পারবেন না। জঙ্গি উগ্রবাদীদের ততক্ষণ পর্যন্ত আপনি সন্তুষ্ট করতে পারবেন না যতক্ষণ দেশটা আফগানিস্তান না বানাইতে পারবে। কোনোদিনই না। আপনি, শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার 560টা মসজিদ বানাইছিল, মন পাইছে? তারা বলে হিন্দুরা বলে হিন্দুর মুশরিকের দল, লাইভ আসে বলে হিন্দু মুশরিকের দল। আর ইদানিং কিন্তু বলা শুরু করেছে যে গণতন্ত্র কুফরি। বুঝতে পারছেন তো তারেক রহমান সাহেব? এই যে আপনি যে হিন্দুদের ভোট নিয়ে এতগুলো সিটে ব্যবধানে পাশ করলেন, 70-80টা সিটের হিন্দুদের ভোটের ব্যবধানে, ভোটের কারণে এই ব্যবধানটা হয়েছে। জামাত ক্ষমতা চালায় চলে যাইত। আমরাও কিন্তু বলেছিলাম যে নির্বাচনটা হয়ে যাক। তো আপনি পাশ করেছেন হিন্দুদের ভোটে, আর হিন্দুদের বিরুদ্ধে গাদ্দারি। ফলাফল একই হবে, বরং আপনারটা ভয়ঙ্কর হবে। আওয়ামী লীগ তো রিটার্ন করতে পারবে, ইউটার্ন করতে পারবে। আওয়ামী লীগ আবার কাম ব্যাক করবে। আওয়ামী লীগের অভ্যাস আছে, হাফ টাইমের আগে 4 গোল খায়া পরে কিন্তু 5 গোল দিবে। আপনি কিন্তু পারবেন না। আপনি কিন্তু হাফ টাইমের আগে দিলেও পারবেন না, শেষে দিলেও তো ফিরাইতে পারবেন না। আওয়ামী লীগ লাস্ট মিনিটে গোল করার প্লেয়ার। ফুটবলের সাথে যেত লাস্ট মিনিটে কি এসে গোল করবে। আপনি তারেক রহমান পারবেন না। আপনি কিন্তু আওয়ামী লীগ না, আপনি ফিরতে পারবেন না। আপনি যেদিন বিচ্ছিন্ন হয়ে যাবেন আর পারবেন না, ওই সুযোগ দেবে না। হিন্দুরা এবার আপনার কিছুটা বিশ্বাস করেছিল, সেই জন্য আপনাকে ভোট দিয়েছে। নইলে আপনি এবারও বিরোধী দলেই থাকতেন, ক্ষমতায় আসতে পারতেন না। তবে সবশেষে হিন্দুদেরই আমি সমালোচনা করব, কারণ তারা ঐক্যবদ্ধ নয়। একটা রাম মূর্তি নির্মাণকারীকে তারা জেলের বাইরে রাখার ক্ষমতা রাখে না। আচ্ছা, ইসকনের কথা বাদ দিলাম, ইসকনের বিতর্ক আছে। ইসকনের সনাতন ধর্ম অনেকে ইসকনের পক্ষে বা বিপক্ষে, আলাদা কথা। রাম, তাদের ধর্ম রাম, তাদের ভগবান রাম। এই ব্যাপারে তো কারো পরমেশ্বর সম্পর্কে তো তাদের কারো বিতর্ক নাই। যে তারা পূজা করুক কেউ না করুক, তারা ভগবান রামকে মানে। একজন হিন্দুকে রাখতে পারলো, তারা জেলের বাইরে রাখতে পারে, শেষে গেলই। আর রাখতে পারলো না, এবং প্রতিবাদ দেখেন নাই, কোনো প্রতিবাদ নেই। হিন্দুর শত্রু আসলে হিন্দুই, হিন্দুর কখনো হিন্দুর বন্ধু নেই। তার জন্য হরিদাস চন্দ্র গেছে। আর হরিদাস চন্দ্র যদি কোনোদিন আমরা মুক্ত করতে পারি, সেটা আমাদের যারা মুসলমান পরিবার থেকে আসছে তারাই যদি বের করতে, আপনাদের মুরদে কোলাবে না। আমরা তাকে বের করবো, কথা দিলাম আপনাদের। আপনারা পারবেন না, আমরা জানি। আমরা হরিদাস চন্দ্রকে বের করব।
বের করবই আমরা। আপনারা পারবেন না আমি জানি। আপনারা যাবেন তেল মারতে, নিজের পোলার চাকরি ব্যবসা ঠিক আছে কিনা, মেয়ের জামাইয়ের চাকরি ঠিক আছে কিনা, মেয়ের ভালো বিয়ে হয়েছে কিনা, আর নিজের একতলা ফাউন্ডেশন ২ তালা হইছে কিনা, ২ তালা ফাউন্ডেশন হলে ৩ তালা হইছে কিনা, ৩ তালা থাকলে আরেকটা জমি কিনছেন কিনা, এই চিন্তায় আছেন আপনারা। কিন্তু মনে রাখেন যতক্ষণ আপনি রাজনৈতিক ক্ষমতা অর্জন না করতে পারবেন, আপনি টিকতেই পারবেন না। আপনাকে চতুর্থ শ্রেণীর মানুষ হয়ে আপনাকে বসবাস করতে হবে, নাগরিক হয়ে। হরিদাস চন্দ্রকে যদি আপনারা দ্রুত মুক্ত করতে না পারেন, তাহলে আপনাদের কপালে আরো শনি আছে। আরো বহু শনি আছে। বলে দিলাম। গ্রেপ্তার করতে দেওয়ার মধ্যে শনিটাই আনছেন। আর ফিরাইতে যদি তাকে না পারেন আপনারা দ্রুত, যদি আমাদের করতে হয়, তাহলে আপনাদের কপালে কিন্তু খুব ভালো আছে বলে আমার মনে হয় না। মনে হয় না আপনাদের।